সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হইলেও মরে যাবেন, রাজপ্রাসাদেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে, চলে যেতেই হবে। হাসেন কিংবা কাঁদেন, রাতে কিংবা দিনে, আনুগত্য করেন আর নাফরমানি করেন, আপনি মরে যাবেন। আমল করতে করতে যদি আব্দুল কাদের জিলানিও হয়ে যান তাইলেও মরে যাবেন, নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয়ে যান তাইলেও মরে যাবেন। চলে যেতে হবে ভাইয়া, এক চিরন্তন সত্য যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে হে ঈমানদারগণ, সকলেই তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার প্রশ্ন হলো আলাদা বললো কেন? নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, আলাদা বলছে। এটা তো একসাথেও বলতে পারতে, হে ঈমানদারগণ তোমরা সকলে জাহান্নাম থেকে বাঁচো। বুঝেন নাই কথা? না এমনি বলেন, বলছে আলাদা করে, নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। অর্থ হইল যদি কখনো 30 বছর না 90 বছর চেষ্টা, যদি 900 বছরের চেষ্টাতেও যদি সন্তান ফিরে না আসে, স্ত্রী ফিরে না আসে, আল্লাহ বলছে তবুও নিজে একা হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য 950 বছর পরেও নূহ আলাইহিস সালামের সন্তান যদিও কুফরি থেকে ফিরে নাই একজন কেনান, তো নূহ আলাইহিস সালাম তো ঈমান ত্যাগ করেন। ফেরাউন সে যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো স্বামীর ঘরে সংসার করে যদি একজন নারী শেষ মুহূর্ত পর্যন্ত তার ঈমান বাঁচাইতে পারে, আমার দেশের এক এক নারী ফেরাউনের ঘরে নিয়ে সংসার করে, কথা বলে না কেন, নমরুদের ঘরে নিয়ে সংসার করে, তাহলে সেই নারী কেন নিজেকে পর্দা করতে পারবে না? কেন বেপর্দা থেকে বাঁচতে? বেডি আমারে কইছে আমগো শ্বশুর বাড়ির তারা কইছে দেবরের লগে দেয়া করতাম, বাসুরের লগে দেয়া করতাম, আমি কিতা করুম? তে বেড়া কয় এর লাগে তে বেড়া। এটা বললেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন? স্বামীর উপরে দোষ চাপাই দিলেই, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির উপরে দোষ চাপাইয়া দিলেই একজন মহিলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? খামখেয়ালি করেন, পুরুষরাও না, নারীরাও, ছেলেরা তোমরাও না। বাবা আর কোনদিন ফিরবা না পৃথিবীতে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বনি আদম, তোমার হায়াত, তোমার জীবন কিছু সময়ের সমষ্টি। কতগুলো দিন রাত ঘন্টা মিনিটের সেকেন্ডের সমষ্টি হলো তোমার জীবন, তোমার হায়াত। তিনি বলেন, ফালাম্মা মাগা মিন ইয়াউমিকা, না ফালাম্মা মাগা মিনকা ইয়াউমুন মাগা বাযুক। তিনি বলেন যখনই তোমার একটি দিন চলে যায় তো তোমার দেহের, তোমার হায়াতের, তোমার জিন্দেগীর একটা অংশ চলে যায়, চলে যায়। প্রতি ঘন্টা আমার থেকে যায় রে ভাই, ঘড়ির না, প্রতি সেকেন্ড আমার থেকে যায় বাবা, প্রতি মিনিট আমার থেকে সরে যায়। মনে করেন আমার মৃত্যুর পরে, আমনের মৃত্যুর পরে যদি এই পৃথিবীর সব মানুষ উন্নত হয়ে আধুনিক হয়ে চাঁদের দেশেও ঘরবাড়ি করে এলায় সবাই, তো আমার কি লাভ? আমি তো কবরে। আমনের লাভ কি চাচা? এরপরে নয়তো আমনের জিফুত মনে করেন নাতি নাতনি মঙ্গল গ্রহে চলে গেছে, আমনের কি? আপনার কি? এই জন্য বুজুর্গানে দিন বলে, মান মাতা কামাত কিয়ামতুহু, যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত তো শুরু হয়ে গেল। সে তো আর ফিরবে না, সে আর ফিরবে? আর ফিরবে কথা বলেন না। তাহলে এই পৃথিবীতে বন্ধু, তুমি অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মাথা ফাইটা গেলে, তুমি মারা গেলে, তোমার পাও ভাঙ্গা গেলে, তোমার এই পাও ভাঙ্গার কারণে সূর্য উঠাও বন্ধ হবে না, চাঁদ উঠাও বন্ধ হবে না,
এই ব্যস্ততম দুনিয়ার ব্যস্ততাও বন্ধ হবে না। অটো চলবে, সিএনজিও চলবে, ট্রাকও চলবে, বাসও চলবে, সবই চলবে, বাকিরাও মোটর সাইকেল চালাবে, কিন্তু তুমি ভাঙ্গা পাও নিয়ে পড়ে থাকতে হবে, অথবা তুমি মৃত্যু নিয়ে কবরে চলে যাবে। আমার ভাই, আমার বন্ধু, আমি খুব লম্বা করতে চাই না। রাত গভীরে আজকের আমি 5টা আয়াত পড়ছি। এই 5টা আয়াতের মূল বক্তব্য মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ, মৌতকে মনে করায় দাও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ চিরন্তন সত্য বাস্তবতা হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ দোস্ত, আমরা এই অনিবার্য সত্য চিরন্তন বাস্তবতাকে ভুলে যাওয়ার, অস্বীকার করা, পাশ কাটাইবা নয়সয় করার কোনো সুযোগ নেই। এই সত্য গ্রহণ করতেই হবে। মনে থাকলেও মরে যাবেন, মনে না থাকলেও মরে যাবেন, সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন, রাজপ্রাসাদেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। মরে যাবে, চলে যেতেই হবে। হাসেন কিংবা কাঁদেন, রাতে কিংবা দিনে, আনুগত্য করেন আর নাফরমানি করেন, আপনি মরে যাবেন। আমল করতে করতে যদি আব্দুল কাদের জিলানিও হয়ে যান তাইলেও মরে যাবেন। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয়ে যান তাইলেও মরে যাবেন। চলে যেতে হবে ভাইয়া। এক চিরন্তন সত্য যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহ নবী বলছেন, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, সব তরিকতের, তাসাউফের, তাজকিয়ার, আধ্যাত্মিকতার যত মাশায়েখ আছে বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে প্রত্যেক তরিকার পীর বুজুর্গরা তাদের মুরিদদেরকে যে আমলের সবক দেয়, এর মধ্যে একটা আমল এটা সবক যে মৃত্যুর মুরাকাবা। জীবন সুন্দর করার জন্য, দুনিয়ার লোভ কমার জন্য, সম্পদের মোহ কমার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য, আল্লাহর ইবাদতের উপরে অভ্যস্ত হওয়ার জন্য মৃত্যুর স্মরণ একটা কার্যকর মাধ্যম। কেউ যদি 1 মিনিট চোখ বন্ধ করে ভাবে যে এই চোখটা বন্ধ করলে আমি যেমন কিছুই দেখি না, একদিন সত্যি সত্যি আমার চোখটা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কিছু চলমান থাকবে, আমি স্তব্ধ হয়ে যাব। ব্যস্ততার এই দুনিয়ায় আহা কত দোকানদার, কত ব্যবসায়ী, কত উপার্জনকারী আছে, 1 মিনিট নাকি তার সময় নাই। 1 মিনিট সময়, দুপুর 2টা বাজে বাড়ির থেকে বাটিত করে বাদ দিয়ে গেছে দোকানে, আসরের রক্ত হয়ে গেছে, ওনার ভাত খানার টাইম নাই, বেচা কিনার এত সাফ, পেশাবের টাইম না। আমার একজনে বলছে, হুজুর বেচতে বেচতে পেশাবেরও টাইম, আধা ঘন্টা 40 মিনিটও হইয়া যায়, কোনোদিন পেশাব ধরে থাকি, কিন্তু টাইম নাই। আবার অবসর মানুষেরও টাইম নাই, সামান্য অটো চালায়, ওনারও সময় নাই, সিএনজি ওনারও সময় নাই, চা দোকানদার ওনারও সময় নাই। যুবক, তোমাদের মোটর আর সাইকেল অথবা মোবাইল চালাইতে চালাইতে তোমাদেরও নামাজ পড়ার সময় নাই। কিন্তু খোদার কসম, তোমারে আর আমারে, দোকানদার রে আর ব্যবসায়ী রে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, সবাই রে, শিক্ষিত আর মূর্খ সবাই রে, মৃত্যু এসে একদিন থামাই দেবে। একদিন মৌত এসে বলবে, হে ব্যস্ততম লোক, ব্যস্ততার কারণে যেই নাফরমান তুমি তোমার মালিককে একটা সেজদা দিতে পারো নাই, আজ থামো, আজ থামো, অনেক হয়েছে, অনেক হয়েছে বান্দা, অনেক হয়েছে, আর লাগবে না, থামোই না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে, তুমি বলতে হবে। আল্লাহ তাআলা বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, একেবারে এমন একটা দেওয়াল, যে দেওয়াল এত উঁচা যে দেওয়াল টপকাইয়া ভিতরে ঢুকা যায় না, যে দেওয়ালের চারদিকে একটা ছিদ্রও নাই ঢুকবার, আল্লাহ বলে সেটার ভেতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে।
আল্লাহ তাআলা বলছে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। নবীজিকে বলছে, নবীজিকে, বন্ধু আপনার পূর্বেও তো আমি আল্লাহ পৃথিবীতে কাউকে অনন্ত জীবন পৃথিবীতে দেই নাই। তাহলে আপনি ওই বেঈমানদেরকে বলেন, উহুদের যুদ্ধে ওরা যে বলল আপনি মারা গেছেন, তো আপনি যদি মৃত্যুবরণ করেন অসুবিধা কি? তারা কি পৃথিবীতে স্থায়ী থাকবে? আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ জিজ্ঞেস করছে কোরআন শরীফের আয়াত। ওরে বলেন, এই নাফরমান, তুমি যে ঠাট্টা করো, আমি যদি মরে যাই তুমি কি বাইচে থাকবা? কথা বলে না। এই যুবক বলো না,